রামগতিতে বিভিন্ন জায়গায় চুরি, ডাকাতি এবং ছিনতাইকারী বৃদ্ধি পেয়ে চলছে। সামনে পবিত্র ঈদুল আজহা, আর সবাই কোরবানি নিয়ে ব্যস্ত। এরই মাঝে একটি চক্র রয়েছে যারা কার কাছ থেকে টাকা নিতে পারবে, কিংবা গরু চুরি করে নিতে পারবে, কিংবা বিভিন্ন জিনিস চুরি করতে পারবে তা নিয়েই ব্যস্ত। গাড়িতে অথবা পথে বা বিভিন্ন জায়গায় ছিনতাই হচ্ছে। গত ৩০ তারিখ শুক্রবার সাইফুল্লাহ নামে এক ব্যক্তি কোরবানি গরুর টাকা নিয়ে বাজারে আসলে সে সময় তার ২৪,০০০ টাকা ছিনতাই হয়ে যায়। গত ৩ তারিখ মঙ্গলবার হাজীগঞ্জ বাজার হেদায়েতুল্লাহ নামে এক ব্যবসায়ী রাস্তায় দাঁড়িয়ে থাকলে অ্যাম্বুলেন্স করে ছিনতাইকারী গাড়ি আসে, তৎক্ষণাৎ তাকে বায়না করে বিভিন্ন কায়দায় কথা বলে গাড়িতে তুলে নেন। পরে গাড়িতে তুলে নেবার পর তার কাছ থেকে মোবাইল নেওয়ার পাশাপাশি টাকা পয়সাও হাতিয়ে নেওয়া হয়। তৎক্ষণাৎ সে গাড়ি থেকে নেমে যায়, মানুষকে ডেকে বললে মানুষ তাকে গণধোলাই দেয়। আমি গতকাল রাত্রে যখন দোকানটা বন্ধ করলাম, দোকানটা বন্ধ করে আমি আমাদের বাজারের সাইড রাস্তার মোড়ে দাঁড়ায় রয়েছি। দাঁড়ায় রওয়ার পরে একটা অ্যাম্বুলেন্স আসলো রামগঞ্জ থেকে, আসে আমাকে বললো যে ভাইয়া আমি তো সোনাইমুড়ি রাস্তা চিনি না, আমাকে যদি একটু রাস্তাটা দেখাই দিতেন। আমি বললাম যে সোজা রোডে যদি আপনি যান তাহলে আপনি ডাইরেক্ট সোনাইমুড়ি চলে যেতে পারবেন। পরে ভাইয়া আপনি কই যাবেন? আমি আমার সামনে আমার বাসায় যাবো, তো ইয়ে করেন, আপনি আমার সাথে উঠলে আমার একটা সুবিধা হইব, আমি আর রাস্তা চিনতে আমার সমস্যা হবে না। পরে উনি ওনার বিভিন্ন ইতিহাস তুলে ধরার পরে আমার ভাই আপনি অনেক ভালো মানুষ, আসলে আপনার মতো এরকম মানুষ হয় না, আমাকে রামগতি ৮,০০০ টাকা ভাড়া করে আনি আমাকে ৫,০০০ টাকা দিছে, কিন্তু এখন এরা আমার সাথে এটা একটা ২ নাম্বারই করলো। বিভিন্ন কথা বলার পরে উনি মনে করছে আমি সোনাইমুড়ি যাবো, কিন্তু যখন আমি আমার আজাদনগর বাড়ি বাসার সামনে গেলাম, যাওয়ার পরে উনি আমাকে আমি চলে আসছি, আপনাকে নামাই দেন। পরে উনি ইয়ে করলো, দরজা খুলে দিল, আমি নামতে ছাওয়াতে উনি চাইছিল যে আমার হাতের ফোনটা উনি নিয়ে নিত, যে আমি নামতেছি এমন সময় আর ফোনটা নিয়ে উনি গাড়ি টান দিল, তো আমি আর পাবো না। পরে নিতে পারে নাই, লাস্ট আমার বললো ভাইয়া একটু দাঁড়াইছি। দাঁড়ানোর পর উনি বললো যে ১০০টা কার্ডের মতো দিচ্ছে, দিয়ে আমার এখান থেকে রাসেল নামটা বাইর করে দেন। তো আমি চিন্তা করলাম কার্ড দিল, রাসেল নাম বাইর করে দেন, তখন আমার একটু সন্দেহ জাগলো। পরে আমি একটা কার্ড দেখে মোবাইলের টর্চ লাইট জ্বালায় একটা কার্ড দেখে আমি ভাই এখানে রাসেল নাই, ভাই অনেকগুলো কার্ড আছে, রাসেল আছে। আমি কেছি যে না এখানে রাসেল নাই, আপনার মোবাইলটা আমার হাতে দেন, আমি লাইট মারি আপনাকে দেখেন। তখন ওই সময় আমি হঠাৎ করে আমার মেমোরিতে কাজ করছে যে এটা নিশ্চয়ই ছিনতাইকারী। তখন আমি তার প্রাইভেট অ্যাম্বুলেন্সের দরজা লাগাই দিছি। লাগাই দেওয়ার পর উনি ৩-৪ মিনিট দাঁড়িয়ে রয়েছে। আমি আপনার জান্নাকা সমস্যা কি জান্নাই কথা বলি, আমি কিন্তু আপনার বাসার দিকে নামে গেছি, তো উনি চলে গেছে। পরে আমি যার সাথে হুন্ডাই যাবো, যে দাঁড়াইয়া ছিল আমাদের এলাকার রাশেদ ছোটো ভাই, পরে ওরা আমি ফোন দিছি যে এমনি অ্যাম্বুলেন্স চালা আমার মোবাইল নিয়ে যেতে চাইছিল, তুই কই আসছ? আমি পাটাউরিয়া ডাকি। পরে তারও এখানে ধরে তারে হালকা মারধর করছে এবং কান ধরায়, তারপর তার কাছে স্বীকারোক্তি নিয়ে তাকে ছেড়ে দিয়েছে। তাহলে আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, আপনার কোনো অপরিচিত লোকের অ্যাম্বুলেন্স হোক, মাইক্রো প্রাইভেট কার হোক, কারো গাড়িতে উঠবেন না, কারণ তারা বিভিন্ন প্রলোভন দেখায়, আপনার কাছে রাখে সব কিছু ছিনিয়ে নিয়ে যাবে।